বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাবো টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধী দলীয় নেতার। এদিকে হাসিনা উৎখাতে ছিল না আমেরিকা। সর্বশেষ জানাবো মোহাম্মদপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪০। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির সঙ্গে স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি সীমান্তের ৫টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। তিনি আরো বলেন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। এই মুহূর্তে কাজ বন্ধ আছে। ভারতের রাষ্ট্রদূতকে ডেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়টি জানানো হবে। টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধী দলীয় নেতার। বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে ব্যাপক চাপে রয়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এমন পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে পাশে পেলেও বিরোধী দলগুলোর বেশ কয়েকজন এমপির তোপের মুখে তিনি। দুর্নীতির অভিযোগের তথ্য সামনে আসার পর থেকে টিউলিপের পদত্যাগের দাবি করে আসছেন তারা। সেই দাবির পক্ষে এবার যুক্ত হলেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনস। টিউলিপের বরখাস্ত চাইলেন তিনি। রোববার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি এই আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন কেমি ব্যাডেনস। তিনি লিখেছেন, কিয়ার স্টারমার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। তিনি আরও লিখেছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন এবং তিনি নিজেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন। ব্যাডেনস বলেন, সরকার যে আর্থিক সমস্যাগুলি তৈরি করেছে তা মোকাবেলায় মনোনিবেশ করা উচিত হলেও টিউলিপ সিদ্দিক সেই কাজে মনোনিবেশের জন্য সমস্যা হয়ে উঠেছেন। এখন বাংলাদেশ সরকার ও শেখ হাসিনার সাবেক সরকারের সাথে তার যোগসূত্র নিয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করছে। সম্প্রতি কনজারভেটিভ পার্টির এমপিরাও টিউলিপের পদত্যাগ দাবি করেছেন। ব্রিটেনের বিরোধী দলটি বলছেন, ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। টরি এমপি বব ব্ল্যাকম্যান বলেছেন, টিউলিপ সিদ্দিককে তার সম্পত্তির লেনদেনের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে আসলে কি ঘটেছে এবং কেন। যদি তিনি তা না করেন তবে মন্ত্রী হিসেবে তিনি তার কাজ চালিয়ে যেতে পারেন না। হাসিনা উৎখাতে ছিল না আমেরিকা। শেখ হাসিনার সরকারের পতনের ৫ মাস পেরিয়ে গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট ক্ষমতাচ্যুতি ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে সেদিন পালিয়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। তার আগে পরে দেশ ছেড়ে পালান সরকারের অনেক মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনরোষে ক্ষমতা হারানোর কয়েকদিন পরেই ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বরাতে একটি খবর প্রকাশ হয়, যেখানে হাসিনা অভিযোগ করেন তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্র তথা আমেরিকার হাত রয়েছে। যদিও পরে তার ছেলে এবং উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দাবি করেন, তার মা বাংলাদেশ ছেড়ে আসার পর এমন কোনো বক্তব্য বিবৃতি দেননি। বিদেশি শক্তির ষড়যন্ত্র তত্ত্ব পতনের আগেও দিয়েছিলেন শেখ হাসিনা। গণভবনে থাকাকালে একাধিক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন তাকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত চলমান। এমনকি একটি বিশেষ দেশকে বাংলাদেশের ভূখণ্ডে বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিলে তিনি কোনো সমস্যায় পড়বেন না বলে আশ্বাস পেয়েছিলেন বলেও জানান তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে তৃণমূলের নেতাকর্মীদের অনেকের ধারণা, জুলাই বিপ্লবের পেছনে আমেরিকার ভূমিকা ছিল। ভারতীয় গণমাধ্যমে এই বয়ানের পক্ষে অনেক প্রতিবেদন দেখা গেছে। তাদের খবরেও আকারে ইঙ্গিতে জো বাইডেন প্রশাসনকে দায়ী করা হয়েছে হাসিনার পতনের জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র বারবারই এ ধরনের অভিযোগ নাকচ করে আসছে। আগস্টেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জো পিয়েরকে নিয়ে এই প্রশ্ন করা হলে তিনি সাফ ভাষায় দাবি করেন, বাংলাদেশ সরকার বদলের সঙ্গে আমেরিকার কোনো সম্পৃক্ততা নেই। এবার বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ভারত সফর থেকে ফিরে এসে তিনি গত 10 জানুয়ারি সকালে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, শেখ হাসিনা সরকারের পতন এবং অন্যান্য ঘটনা প্রবাহে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না। মোহাম্মদপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪০। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানার চৌকস টিম কর্তৃক ৪.৫ ঘণ্টা ব্যাপী এই বিশেষ অভিযান পরিচালিত হয়। মোহাম্মদপুরের রায়ের বাজার, বোর্ডঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকায় এই অভিযান পরিচালনা করে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টযুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।